গঠিত হল বার্মিংহামে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলা প্রেস ক্লাব। নতুন এই সংগঠনের শুভ সূচনা উপলক্ষে সোমবার এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত সাংবাদিকরা বলেছেন, বিশ্বে আজ সাংবাদিকতা হুমকির সম্মুখীন। এই অশুভ শক্তি রুখতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আরো দেখুন এম হাসান খোকনের রিপোর্টে। বার্মিংহাম তথা মিডল্যান্ডসে সংবাদকর্মীদের স্বার্থ সংরক্ষণের জন্য বাস্তবে কোনো শক্তিশালী এবং কার্যকর সংগঠন না থাকার কারণে সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেও ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের উদ্যোগে 25 জুন স্থানীয় একটি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এবং চ্যানেল 9-এর প্রতিনিধি কায়সারুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মিডল্যান্ডসের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা সংবাদকর্মীদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সংবাদকর্মীরা আজ বিশ্বের অনেক স্থানেই অবহেলিত এবং নির্যাতিত। এসব কাজের প্রতিবাদ করতে সকল সংবাদকর্মীদের একতাবদ্ধ থাকা একান্ত প্রয়োজন। সবাই সর্বসম্মতিক্রমে বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস নামকরণ করে মোহাম্মদ মারুফকে আহ্বায়ক, চ্যানেল আই-এর মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ, বাংলা টিভি প্রতিনিধি এম হাসান খোকন এবং এটিএন বাংলার সিনিয়র প্রতিনিধি নাসির উদ্দিন শ্যামলকে যুগ্ম আহ্বায়ক করে 17 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সদস্য সংগ্রহ এবং আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবাই এনটিভি প্রতিনিধি ফারসু আহমেদ চৌধুরী, দেশ টিভি প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল, সবুজ সিলেটের প্রতিনিধি জিয়াউদ্দিন তালুকদার, শিখা পত্রিকার সম্পাদক সৌদীপ মোহন মিহির, সাংবাদিক ওবায়দুল কবির খোকন, মুশফিক চৌধুরী মুর্শেদ, সাইফুর রাজা চৌধুরী জিলু, মোহাম্মদ আলী রুহেল আমিন খান সহ অন্যান্যরা নবগঠিত প্রেস ক্লাবকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলা প্রেস ক্লাব মিডল্যান্ডসে কর্মরত সকল সংবাদকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ সৃষ্টি এবং কাজের অনুপ্রেরণা যোগাবে বলে তাদের বিশ্বাস। এম হাসান খোকন, বাংলা টিভি নিউজ, বার্মিংহাম।